খেলার দরকার নাই। খেলার দরকার নাই, এত ফরমালিটিও দেওয়ার দরকার নাই। এশিয়া কাপটা ইন্ডিয়াকে দিয়ে দেন। এমন কথাই বলছে পাকিস্তানের পেসার শোয়েব আখতার। তার ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকারে তিনি বলল যে, "ইন্ডিয়া যেভাবে লাফাইতেছে, ইন্ডিয়ার সাবেক ক্রিকেটাররা যেভাবে লাফাইতেছে, আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ান যে টিমগুলো আছে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এরা মনে হয় কলাটাও খেতে জানে না। তারা মনে হয় বাংলাদেশ মানে এশিয়া কাপের জানে না। শুধুমাত্র প্রতিবারই মনে হয় এশিয়া কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়াই হইছে। তাদের ইন্ডিয়ার কাছে এটাই মনে হয়।" শোয়েব আখতার বলছে এবং শোয়েব আখতার আরও এড করছে, যেভাবে আপনারা কথা বলতেছেন সোশ্যাল মিডিয়াতে এসে সবগুলা দলকে আপনারা কাউকে সেরা করে দেখতেছেন না। কেউ নাকি আপনার গ্রুপ পর্ব থেকে চলে যাবে। কেউ নাকি আপনাদের সাথে মানে খেলার যোগ্যতাও রাখে না। এইসব দলের সাথে খেলাটা আসলে কি রকম যায়? আপনারা যখন এত প্রশ্ন তুলতেছেন তখন আমার তো মনে হয় যে না খেলেই মাঠ থেকে আপনাদেরকে কাপটা দিয়ে দেওয়া দরকার। তো শোয়েব আখতারের কথায় আসলে যুক্তি আছে। কারণ দেখেন, আপনি যতই অহংকার করেন, আপনি যতই বড়াই করেন, ক্রিকেটে আপনার যত বড় ক্রিকেটারই থাক, তাদেরকে কিন্তু মাঠের মধ্যে ব্যাটে বলে খেলেই আসতে হবে। এবং সেইখানটায় যদি কোনো প্লেয়ার মানে কোনো বোলার বা কোনো ব্যাটার যদি কোনোভাবে কায়দা করে কোনো ভুল করে, ত্রুটি করে, তারা কিন্তু বড় দলের বিপক্ষেও ছোট দলগুলা জিতে যেতে পারে। আমরা যদি ভুল না করি ২০০৭ বিশ্বকাপে ইন্ডিয়ার অনেক বড় ক্রিকেটার ছিল। সৌরভ ছিল, সচিন ছিল, দ্রাবিড় ছিল, ধোনি ছিল, রায়না ছিল, যুবরাজ ছিল। সবাই কিন্তু ছিল। অনেক বড় বোলার ছিল। তারপরেও কিন্তু বাংলাদেশের সাথে হেরেই তারা চলে আসছিল। এরপর যদি আমি ভুল না করি ২০১২ সালের এশিয়া কাপেও বাংলাদেশের সাথে কিন্তু সচিন, সৌরভরা থাকা সত্ত্বেও ইন্ডিয়া ম্যাচ হারছিল। এবং বাংলাদেশ এশিয়া কাপের প্রত্যেকবার ভালো খেলে। অথচ এই বাংলাদেশকে নিয়েই ভারতীয় প্রখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া তিনি বলছে যে বাংলাদেশ নাকি গ্রুপ পর্বেই যেতে পারবে না এশিয়া কাপে। আমার মনে হয় আপনার ইতিহাসটা একটু ঘাঁটা দরকার চোপড়া সাহেব। কারণ যেভাবে ইতিহাসটা যদি ঘেঁটে দেখেন তাহলে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্সটা দেখবেন গত যে এশিয়া কাপটা ছিল, গতবার এশিয়া কাপটা শ্রীলঙ্কা যেটা হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ ৩ নাম্বারে মানে ইন্ডিয়ার উপরে থেকে এশিয়া কাপটা শেষ করছে। যদিও এবার টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ, আর এইবার অনেকেই বাংলাদেশকে হয়তোবা মানে দুর্বল মনে করতেছেন যে টি-২০ দিক থেকে। তবে আমি মনে করি বাংলাদেশ এখন টি-২০ তে পরিপক্ক। কারণ টি-২০ এশিয়া কাপ খেলতে গিয়ে বাংলাদেশ কিন্তু অলরেডি শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতছে, পাকিস্তানের সাথে সিরিজ জিতছে, নেদারল্যান্ডের সাথে সিরিজ জিতছে। তারা কিন্তু ওভারঅল ভাবে একটা ভালো মানে প্রিপারেশন নিয়েই কিন্তু এশিয়া কাপ খেলতে আসছে। সো ইন্ডিয়াও এখানে কিন্তু ভালোভাবে মজবুত হয়ে আসছে। আমার মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ সফর বাতিল করেছে শুধুমাত্র একটা ভয়ে, তারা বাংলাদেশের কাছে তাদের দুর্বলতা প্রকাশ করতে চায় নাই। সেখানে ইন্ডিয়া ধারাভাষ্যকার আকাশ চোপড়া এবং অন্যদিকে যদি আপনারা গাভাস্কারের সাক্ষাৎকারটা দেখে আসেন, সেখানে তারা বলছে যে পাকিস্তান আসলে আমাদের সাথে খেলার কোনো যোগ্যতাই রাখে না। পাকিস্তানকে আমাদের গ্রুপে না পেয়ে আমরা যদি আফগানিস্তানকে পেতাম তাহলে মনে হয় অনেক ভালো হইতো। আসলে জানি না কোন সেন্সে তারা এই কথাটা বলছে। এবং আমিও জানি না যে ক্রিকেট কাউন্সিল আইসিসি বলেন বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, কেন ইন্ডিয়া পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়? কেন তাদেরকে আলাদা গ্রুপে রাখা হয় না? কেন ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে তারা মুখোমুখি হয় না? গ্রুপ পর্বেই মুখোমুখি হবে। যে গ্রুপে পড়ছে সেখানে ইন্ডিয়া পাকিস্তান যেকোনো একজন হারবে। হারার পরেও কিন্তু তারা নেক্সট স্টেজে যাবে। কিন্তু সেখানে যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো দল ওই গ্রুপে থাকতো, তাহলে কিন্তু যে দলটা হারবে সেটা ইন্ডিয়াই হোক বা পাকিস্তান হোক, নেক্সট স্টেজে যাওয়ার জন্য কিন্তু তাদের লড়াই করতে হইতো। তাদের চিন্তা করার দরকার ছিল। কিন্তু এই কাজটা হয় না। ওই গ্রুপ স্টেজে এক দল খেলে, যায়, আবার যা হবার হয়। কিন্তু এইখানটায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আমি মনে করব যে এশিয়া কাপে সমান ভূমিকা রাখবে। কারণ কোনো দেশের মাটিতে খেলা না। কেউ কোনো হোম অ্যাডভান্টেজ পাবে না। কেউ কোনো বাড়ির দর্শক পাবে না। কেউ কোনো মাঠের কন্ডিশন বুঝবে না। কারণ আবুধাবিতে খেলা। সব দলেরই দর্শক থাকবে। সব দলেরই সাপোর্টার থাকবে। যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে। সো এত অহংকার দেখায়, এত বড়াই করে লাভ নাই তো। কারণ হাতিরও পা পিছলায়, এটা আপনাদের মনে রাখতে হবে। তো সেখানে ইন্ডিয়ার ধারাভাষ্যকারদের কথা শুনে শোয়েব আখতার তো তার চ্যানেলে বলেই দিল, খেলার দরকার নাই। এশিয়া কাপ খেলার দরকার নাই। কাপটা ডিরেক্ট ইন্ডিয়াকে দেখায় দেন এবং যারা টিমগুলো আসবে তাদেরকে বনভোজন বা পিকনিক করে পাঠায় দেন। সো এশিয়া কাপের সবগুলা দলের যে প্লেয়াররা আছে আপনারা যদি দেখেন, ওমানেরও যদি প্লেয়ার দেখেন, নেপালেরও যদি প্লেয়ার দেখেন, আমার মনে হয় টি-২০তে সবাই ক্যাপেবল। এবং সেই দিন যার যেদিন দিন হবে, যে যেদিন ভালো খেলবে, সেদিন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বলে কোনো কথা থাকবে না। সেই দলই জিতবে। সো এখন দেখা যাক অহংকারের পতন কিভাবে হয় নাকি অহংকারের জয় হয়। সো রান আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।